welcome to Creative Study Center. প্রিয় শিক্ষার্থীরা, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এই সাবজেক্টটি আমি ধারাবাহিকভাবে ইউটিউবে তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করে থাকি। এই প্রথম চ্যাপ্টারের আমি যে আলোচনা করেছি সেগুলো শেষ করেছি, তোমরা সেগুলো দেখে নিবে। দ্বিতীয় চ্যাপ্টারের আমাদের এটা হচ্ছে দ্বিতীয় লেকচার। তো আমাদের চ্যাপ্টার 2 হচ্ছে মেকানিক্স অফ ফিউচার মার্কেট। মেকানিক্স অফ ফিউচার মার্কেটে আমরা অলরেডি একটা লেকচার দিয়ে ফেলেছি। সেকেন্ড লেকচারে আমরা যে সকল বিষয়গুলো আলোচনা করব, হোয়াট ইজ এ মার্জিন অ্যাকাউন্ট এবং অপারেশন অফ মার্জিন, অর্থাৎ মার্জিন অ্যাকাউন্ট কি এবং মার্জিন অ্যাকাউন্ট কিভাবে তাদের কার্যক্রম, মার্জিন অ্যাকাউন্ট সমূহ কার্যক্রম পরিচালিত হয়, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্জিন অ্যাকাউন্ট। মার্জিন অ্যাকাউন্ট কি? খুব সহজেই প্রথমেই যদি আমি বলি তাহলে হচ্ছে আমরা যদি স্টক এক্সচেঞ্জে বা যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস বলতে আমরা যে আর্থিক সিকিউরিটি গুলো বুঝে থাকি, অপশন, তারপর হচ্ছে তোমার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এগুলা যদি আমরা ক্রয় বিক্রয় করতে চাই তাহলে আমাদেরকে ব্রোকার হাউসে একটি অ্যাকাউন্ট খুলতে হয়, আর সেই অ্যাকাউন্টকে বলা হয় মার্জিন অ্যাকাউন্ট। এখন এই মার্জিন অ্যাকাউন্টকে যদি তুমি আরো ক্লিয়ার করতে চাও তাহলে মনে করো তুমি যেমন ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলো, ঠিক সেম ভাবে একই রকম ভাবে আমাদেরকে শেয়ার মার্কেটে এবং ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস যেগুলো রয়েছে, আর্থিক যে সিকিউরিটি গুলো রয়েছে, সেগুলো যদি আমরা লেনদেন করতে চাই, সেগুলোকে অর্গানাইজ করার জন্য, সুসংগঠিতভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে মার্জিন অ্যাকাউন্ট খুলতে হয়। তো মার্জিন অ্যাকাউন্ট হচ্ছে margin is an account which helps in the smooth completion of transaction for exchange. তাহলে মার্জিন হলো একটি অ্যাকাউন্ট যা বিনিময়ের জন্য লেনদেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করে। These margin accounts are managed by various financial institutions or brokers or dealers in the market to transact or trade in the market on behalf of the investors. তাহলে মার্জিন অ্যাকাউন্টে কি করে থাকে? বিনিয়োগকারীর পক্ষে বাজারে যে লেনদেন বা ব্যবসা করার জন্য বিভিন্ন আর্থিক যে প্রতিষ্ঠান রয়েছে, তারা ব্যবসায়ীদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই মার্জিন অ্যাকাউন্ট আমাদেরকে সাহায্য করে থাকে। মার্জিন অ্যাকাউন্ট ইজ আ ব্রোকারেজ অ্যাকাউন্ট ইন হুইচ দ্য ব্রোকার লেন্ডস দ্য কাস্টমার্স ক্যাশ টু পারচেজ স্টকস অর আদার ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস। বলছে একটি মার্জিন অ্যাকাউন্ট হলো একটি ব্রোকারেজ অ্যাকাউন্ট যেখানে ব্রোকার স্টক বা অন্যান্য আর্থিক পণ্য কেনার জন্য গ্রাহককে নগদ ধার দেয়। ব্যাপারটা হচ্ছে কি, মার্জিন অ্যাকাউন্ট ইজ আ ব্রোকারেজ অ্যাকাউন্ট। মার্জিন অ্যাকাউন্ট একটি হচ্ছে ব্রোকারেজ অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যদি স্টক এক্সচেঞ্জে লেনদেন করতে চাই তাহলে যে ব্রোকারেজ ফার্মগুলা থাকে, অর্থাৎ যেখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হয়, যারা ব্রোকারেজ ফার্ম কি, ব্রোকারেজ কারা, যারা আমাদের শেয়ার বলো, তোমার অপশন বলো, এইগুলাকে আমাদের ক্রয় বিক্রয় করতে সাহায্য করে, মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে, তাদেরকে কিন্তু আমরা ব্রোকারেজ বলি। আর তাদের কাছে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা হচ্ছে ব্রোকারেজ অ্যাকাউন্ট। আর সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা মার্জিন অ্যাকাউন্ট ওপেন করতে পারি, ইন হুইচ দ্য ব্রোকার লেন্ডস। এখন আমরা যদি তাদের অ্যাকাউন্ট তোমার হচ্ছে ব্রোকারেজ অ্যাকাউন্টে মার্জিন অ্যাকাউন্ট খুলি, তাহলে তারা আমাদেরকে কি করবে? ট্রানজেকশনের জন্য লোন দিয়ে থাকে। দ্য কাস্টমার, অর্থাৎ কাস্টমারদেরকে ক্যাশ লোন দিয়ে থাকে, কিসের জন্য? পারচেজ স্টক ক্রয় করার জন্য, অর আদার ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস, অন্যান্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস। ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস বলতে আমরা অলরেডি জানি যে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এর মধ্যে যেগুলো রয়েছে, বারবার বলছি, স্টক, অপশন, তারপর হচ্ছে তোমার ফিউচার কন্ট্রাক্ট, ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এইগুলাকেও আমরা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বলছি। তাহলে এখানে যদি আমি আরো ক্লিয়ার করি, ধরো আমি একটা শেয়ার মার্কেটে বিজনেস করব বা অপশন ক্রয় করতে চাই, মানে অপশনের আমি ট্রানজাকশন করতে চাই, তোমার হচ্ছে পুট অপশন হতে পারে, কল অপশন হতে পারে। তো সেই পুট অপশন বা কল অপশন বা শেয়ার যদি ক্রয় করতে চাই, ক্রয় বিক্রয় করে অর্থাৎ লেনদেন করতে চাই, তাহলে আমাকে ব্রোকারেজ ফার্মে অ্যাকাউন্ট খুলতে হবে। এখন ধরো আমি একটি শেয়ার ক্রয় করেছি যার টোটাল ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা। অনেক সময় কি হয়, অনেক সময় না, ম্যাক্সিমাম ব্রোকার হাউস গুলো অনেক ট্রানজেকশন হলে, ধরো এইভাবে আমি ট্রানজেকশন করতে করতে আমার ট্রানজেকশনের ভ্যালু হয়ে গেছে 10 লক্ষ টাকা। এখন আমার আর নিজস্ব কোনো ক্যাপিটাল নাই,
তখন ব্রোকার হাউসকে বললে তারা আমার ওই মার্জিন অ্যাকাউন্টের জন্য আমাকে বলবে যে আপনি আমাদের অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারেন, লোন নিয়ে বিজনেস করতে পারেন। তাহলে তারা আমাদেরকে যে আমাকে যে লোনটা দিবে সেখান থেকে কিন্তু আমি লোন নিয়ে আমি আবার নতুন করে স্টক ক্রয় করতে পারবো, বা আমার যে অন্যান্য আর্থিক সিকিউরিটি আমি লেনদেন করতে চাই সেগুলো আমি ক্রয় করতে পারবো। মার্জিন অ্যাকাউন্টের কিন্তু এটি একটি প্রধান সুবিধা। এবার বলছে কি দেখো, দ্য লোন ইন দ্য অ্যাকাউন্ট ইজ কোলাটারালাইজড বাই দ্য সিকিউরিটিজ পারচেসড অ্যান্ড ক্যাশ। তাহলে আমাদের বলছে যে এই যে লোনটা হচ্ছে, আমরা বলছিলাম যে দ্য লোন ইন দ্য অ্যাকাউন্ট ইজ কোলাটারালাইজড বাই দ্য সিকিউরিটিজ পারচেসড অ্যান্ড ক্যাশ। তাহলে সিকিউরিটি গুলো ক্রয় করতে আমাদেরকে নগদে সাহায্য করে, আমাদের হচ্ছে এই লোন নিয়ে আমরা কি করতে পারি, সিকিউরিটি গুলো ক্রয় বিক্রয় করতে পারি। অ্যান্ড ইট কামস উইথ এ পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, এবং লোন নিলে অবশ্যই আমাদেরকে একটা ইন্টারেস্ট দিতে হবে, এবং সেইখানে আমাদের এটাই বলছে যে ইট কামস উইথ এ পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, নির্দিষ্ট সময় শেষে আমাদেরকে এই লোনের জন্য কিন্তু সুদ দিতে হবে। কারণ আমরা সবাই জানি লোন নিলে তো সুদ অবশ্যই দিতে হয়। বিকজ দ্য কাস্টমার্স ইজ ইনভেস্টিং উইথ দ্য বরোড মানি ইন দ্য কাস্টমার ইজ ইউজিং লিভারেজ হুইচ উইল ম্যাগনিফাই প্রফিট অ্যান্ড লস ফর দ্য কাস্টমার। তাহলে এখানে আমাদের বলছে যে যেহেতু বিকজ দ্য কাস্টমার্স ইন ইনভেস্টিং উইথ বরোড মানি, মানে কাস্টমাররা কি করছে, তাদের অর্থ তারা লোন নিয়ে, বড় ধার নিয়ে ইনভেস্ট করছে। তো আমি যদি লোন নিয়ে আমি টাকা অন্য আরেক জায়গায় ইনভেস্ট করি, দ্য কাস্টমার ইজ ইউজিং লিভারেজ, তার মানে আমি লিভারেজ ব্যবহার করছি। আমরা জানি যে লোন নিয়ে বিজনেস করাকে লিভারেজ বলে, হুইচ উইল ম্যাগনিফাই প্রফিট। আর এই লোন নিয়ে যদি আমি বিজনেস করি তাহলে আমার প্রফিটটা বৃদ্ধি পাই, আর প্রফিটটা বৃদ্ধি পেলে আবার অনেক সময় দেখা যায় আমার লসও কিন্তু বৃদ্ধি হতে পারে ফর দ্য কাস্টমার। তার মানে আমরা যদি লিভারেজ ইউজ করি আমার রিস্কটাও বেড়ে যায়, কারণ আমরা জানি যে আর্থিক লিভারেজের কারণে আমাদের কি হয়, ফাইন্যান্সিয়াল রিস্কটাও বেড়ে যায়। তবে আমি যদি সুষ্ঠুভাবে বিজনেস করতে পারি তাহলে আমার প্রফিটটাও কিন্তু বেড়ে যায়। তার মানে আমরা তো এটা জানি যে আমরা বিজনেস করতে গেলে আমাদেরকে রিস্ক নিয়ে বিজনেস করতে হয়, তো প্রফিট যদি বেশি করতে চাই রিস্কটাও বেশি নিতে হয়। সো বলছে যে লিভারেজ বা তুমি যদি লোন নাও তাহলে তোমার প্রফিটটাও যেমন বেশি হতে পারে, ঠিক সেম ভাবে উল্টাটাও ঘটতে পারে। তবে তোমাকে ভেবে চিন্তে যদি বিজনেস করতে পারো প্রফিটটা বেশি আসে। A margin account allows a trader to borrow fund from broker and not need to put up the entire value of trade. তাহলে বলছে কি, মার্জিন অ্যাকাউন্ট আমাদেরকে ধার করে তহবিল গঠন করে ট্রেড করতে অনুমতি দেয়, and not need to put up the entire value of trade। এবং আমি যে নিজস্ব টাকা দিয়ে যে অর্থ ইনভেস্ট করেছি, করে শেয়ার ক্রয় করেছি, তো সেখানে ধরো আমার নিজস্ব টাকা ছিল হচ্ছে 5 লাখ, আমি শেয়ার ক্রয় করেছি হয়তো 8 লাখ, তাহলে 3 লক্ষ টাকা কিন্তু আমার ওই ব্রোকার হাউস থেকে আমাকে লোন দিয়েছে। তো আমি যদি শেয়ার টোটাল 8 লাখ টাকার শেয়ার ক্রয় করি তাহলে টোটাল ভ্যালুটাই কে পরিশোধ করছে, ব্রোকার হাউস পরিশোধ করছে। যার কারণে আমার টোটাল ভ্যালুটা কি ইন্টার করতে হচ্ছে না, আমাকে 5 লক্ষ টাকা আমার প্রবেশ করাতে হচ্ছে আমার অ্যাকাউন্টে, এবং তারা 3 লক্ষ টাকা আমাকে ধার দিচ্ছে, টোটাল ভ্যালু আমি 8 লাখ টাকা দিয়ে শেয়ার ক্রয় করতে পারছি। সেজন্য এখানে বলছে যে যদি একজন ইনভেস্টর ব্রোকারের মাধ্যমে মার্জিন অ্যাকাউন্ট খুলে লোন নেয় তাহলে শেয়ার ক্রয় বা তোমার হচ্ছে আর্থিক সিকিউরিটি ক্রয় বিক্রয় করার জন্য তাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হচ্ছে না। নেক্সট আমাদের বলা হচ্ছে মার্জিন অ্যাকাউন্ট টাইপিক্যালি অ্যালাউস ট্রেডার টু ট্রেড আদার্স ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। তাহলে মার্জিন অ্যাকাউন্ট আমাদেরকে একজন ট্রেডারকে, ব্যবসায়ীকে কি করছে, লেনদেন করতে সাহায্য করছে, যেমন ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস গুলা, যেমন সাচ অ্যাজ ফিউচার অ্যান্ড অপশন, ফিউচার কন্ট্রাক্ট আছে আমাদের, অপশন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টকও আছে, এগুলো আমাদেরকে ট্রেড করতে কি করছে, সাহায্য করছে। মার্জিন ইনক্রিজেস দ্য প্রফিট অ্যান্ড লস পটেনশিয়াল ফর দ্য ট্রেডার্স ক্যাপিটাল। যেটা আমি বলেছি অলরেডি, মার্জিন আমাদের প্রফিট এবং লস দুটোই কিন্তু বৃদ্ধি করতে পারে।
আমরা এখানে দেখতে পাচ্ছি there are usually 4 types of margin account. মার্জিন অ্যাকাউন্ট হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে ইনিশিয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন, মার্জিন কল। শিক্ষার্থীরা আশা করি মার্জিন অ্যাকাউন্ট কি এটা বুঝতে পেরেছে। মুদ্রা কথা হচ্ছে কি, মার্জিন অ্যাকাউন্ট হচ্ছে আমরা যদি ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ ক্রয় বিক্রয় বা লেনদেন করতে চাই, তাহলে ব্রোকার হাউসে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আর সেই অ্যাকাউন্ট খুললে আমরা ট্রানজেকশন করলে লোন সুবিধা পেতে পারি, এবং আমাদেরকে এই ক্রয় এবং বিক্রয় করতে ওই ব্রোকার হাউস এই অ্যাকাউন্টের মাধ্যমে সাহায্য করে থাকে। এখন মার্জিন কিন্তু 4 ধরনের, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ইনিশিয়াল মার্জিন। নাম্বার 1 হচ্ছে ইনিশিয়াল মার্জিন বা প্রাথমিক বিনিয়োগ। এটা খুবই সহজ একটি বিষয়। একজন বিনিয়োগকারী প্রাথমিকভাবে যে নিজস্ব যে তহবিলটা ইনভেস্ট করে সেটাকেই বলা হচ্ছে ইনিশিয়াল মার্জিন। ধরো আমি 10 লক্ষ টাকার একটি কোম্পানি শেয়ার ক্রয় করেছি, আমার কাছে মাত্র টাকা আছে 4 লক্ষ টাকা, বাকি 6 লক্ষ টাকা কিন্তু লোন নিতে হচ্ছে। তো আমি যে টাকাটা নিজে ইনভেস্ট করেছি 4 লক্ষ টাকা, সেটাকে বলা হচ্ছে ইনিশিয়াল মার্জিন। দ্য অ্যামাউন্ট অফ ফান্ড দ্যাট ইনভেস্টর উইল স্টার্ট ট্রেডিং বাই ডিপোজিটিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য কন্ট্রাক্ট অ্যাজ এ ফান্ড মার্জিন। তাহলে কি বলেছি আমরা, যে ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে একজন বিনিয়োগকারী নিজস্ব যে তহবিল দিয়ে বিজনেস করে সেটাকে বলা হচ্ছে ইনিশিয়াল মার্জিন। নাম্বার সেকেন্ড, মেইনটেনেন্স মার্জিন। মেইনটেনেন্স মার্জিন হচ্ছে তোমাদেরকে একদম ইজিলি যদি আমি বোঝাতে চাই, ধরো তুমি একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছো। এখন দেখবা ম্যাক্সিমাম ব্যাংকগুলাই বলে আপনি অ্যাকাউন্ট খুললে আপনাকে মিনিমাম আমাদের ব্যাংকে 1,000 টাকা জমা রাখতে হবে। এই যে 1,000 টাকা যেটা তুমি জমা রাখবা, এটা কিন্তু আর উত্তোলন করতে পারবা না, এটাকে কিন্তু তোমাকে বলে মেইনটেনেন্স টাকা, অর্থাৎ তুমি এই টাকা তোমাকে সবসময় জমা রাখতে হবে। ঠিক একইভাবে আমরা যখন মার্জিন অ্যাকাউন্ট খুলি শেয়ার বিজনেস করার জন্য বা অপশন বা ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ বিজনেস করার জন্য, তখন তারা আমাদেরকে বলে দেয় যে আপনার যে ট্রানজেকশন হবে সেই ট্রানজেকশনের আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সবসময় আমাদের অ্যাকাউন্টে জমা রাখতে হবে, এর কমে জমা রাখা যাবে না। যেমন যদি এরকম বলি যে আপনি যে ট্রানজেকশন করবেন হয়তো 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার মধ্যে ট্রানজেকশন হলে আপনাকে সবসময় 25,000 টাকা আপনার ব্যাংকে জমা রাখতে, আপনার অ্যাকাউন্টে জমা থাকতে হবে। তো 25,000 টাকা মিনিমাম আমাকে জমা রাখতে হবে, এটাকেই বলা হচ্ছে মেইনটেনেন্স মার্জিন। তাহলে মেইনটেনেন্স মার্জিন ইজ দ্য মিনিমাম ইকুইটি an investor must hold in the margin account after the purchase has been made. তাহলে আশা করি বুঝতে পেরেছো যে মেইনটেনেন্স মার্জিন হচ্ছে একটি মিনিমাম ইকুইটি, সর্বনিম্ন মূলধন, an investor একজন বিনিয়োগকারী মাস্ট হোল্ড যেটা অবশ্যই রাখতে হবে ইন দ্য মার্জিন অ্যাকাউন্ট আফটার দ্য পারচেজ হ্যাজ বিন মেড, যদি পারচেজ হয়ে থাকে। তো আমি ধরো আমার 1 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা আছে, আমি 75,000 টাকার আমার ব্রোকার হাউস আমাকে বলে দিয়েছে যে 25,000 টাকা মেইনটেনেন্স মার্জিন রাখতে হবে, অর্থাৎ 25,000 টাকা আমার অ্যাকাউন্টে সবসময় জমা রাখতে হবে। তাহলে কিন্তু আমি 75,000 টাকা পর্যন্ত ক্রয় করতে পারবো, আর 25,000 টাকা আমার অ্যাকাউন্টে সবসময় জমা থাকবে। এরপর বলছে ইট ইজ কারেন্টলি সেট at 25% of the total value of the securities in margin account as per financial industry regulatory authority। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রেগুলেটরি অথরিটির নিয়ম অনুযায়ী বর্তমানে 25% আমাদেরকে অর্থ জমা রাখতে হয়। আমি যে টোটাল সিকিউরিটি যে ট্রানজেকশন করব বা ক্রয় করব তার 25% আমাকে সবসময় মেইনটেনেন্স মার্জিন হিসেবে রেখে দিতে হবে। আমি যেটা বলেছি 1 লক্ষ টাকা ট্রানজেকশন করতে হলে 25,000 টাকা তোমাকে অবশ্যই সবসময় অ্যাকাউন্টে জমা রাখতে হবে, আর 75,000 টাকা দিয়ে তুমি শেয়ার ক্রয় করতে পারবা। আশা করি মেইনটেনেন্স মার্জিনও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। অ্যাকচুয়াল মার্জিন আমরা চলে যাব 3 নম্বরে, অ্যাকচুয়াল মার্জিন। দেখো আমি মনে করো উদাহরণ দিলেই ক্লিয়ারটা হবা, আমি ট্রানজেকশন করছি 2 লক্ষ টাকা শেয়ার ক্রয় করব। আমার এখানে প্রথমে রিকোয়ারমেন্ট ছিল কি 1 লক্ষ টাকার যদি তুমি টোটাল ট্রানজেকশনের 25% তোমাকে সবসময় জমা রাখতে হবে। তো আমার টোটাল ট্রানজেকশন যদি 2 লক্ষ টাকা হয় তাহলে 50,000 টাকা আমার অ্যাকাউন্টে সবসময় জমা রাখতে হবে। এটা হচ্ছে কি মেইনটেনেন্স মার্জিন, অর্থাৎ 50,000 টাকা আমার অ্যাকাউন্টে অবশ্যই জমা রাখতেই হবে।
এখন এমন হতে পারে আমি শেয়ার ক্রয় করেছি 1,00,000 টাকার, আমার 2 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা রেখেছি, সেখান থেকে 1,00,000 টাকা আমি শেয়ার ক্রয় করেছি, তাহলে 1,00,000 টাকা আমার এখান থেকে কেটে রাখবে, আমার অ্যাকাউন্টে এখনো জমা আছে আরো 1,00,000 টাকা, অর্থাৎ আমি 2 লক্ষ টাকা রেখেছিলাম। তো এই যে 1,00,000 টাকা আমার অ্যাকাউন্টে জমা আছে সেটাকেই বলা হচ্ছে কি অ্যাকচুয়াল মার্জিন। তাহলে অ্যাকচুয়াল মার্জিন ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি অ্যাকচুয়ালি ডিপোজিটেড বাই অ্যান ইনভেস্টর অ্যাজ মার্জিন, অর্থাৎ মার্জিন অ্যাকাউন্টে প্রকৃতপক্ষে যত টাকা একজন বিনিয়োগকারী জমা রাখে সেটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন। এরপর আমরা চলে যাব মার্জিন কল। মার্জিন কলটা কি দেখো, a margin call occurs when the value of an investor margin account falls below the broker's required fund amount। একদম ইজি, আমি যদি উদাহরণের মাধ্যমে যদি আমরা বোঝাই তাহলে খুবই সহজ হয়। মার্জিন কলটা হচ্ছে, ধরো আমি 1,00,000 টাকা ট্রানজেকশন করব, আমাদের যে আমি যে প্রথমে বলেছিলাম যে মেইনটেনেন্স মার্জিন আমার 25% রাখতে হয়, তো আমি যদি 1,00,000 টাকা শেয়ার ক্রয় করতে চাই তাহলে পুরো 1,00,000 টাকা আমার অ্যাকাউন্টে জমা আছে ধরো 1,00,000 টাকা, কিন্তু ব্রোকার হাউস বলেছে 25,000 টাকা সবসময় কি করতে হবে, অ্যাকাউন্টে জমা রাখতে হবে। এখন আমি শেয়ার ক্রয় করতে পারবো 75,000 টাকা, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা শেয়ার ক্রয় করেছি, তার দাম হয়ে গেছে ধরো তোমার হচ্ছে 80,000 টাকা। খেয়াল করো, আমার অ্যাকাউন্টে জমা থাকার কথা ছিল 25,000 টাকা, আমার অ্যাকাউন্টে প্রথমেই জমা ছিল 1,00,000 টাকা, তারা আমাকে বলেছে 25,000 টাকা কমপক্ষে জমা রাখতেই হবে, তাহলে আমি 75,000 টাকার শেয়ার ক্রয় করতে পারবো, কিন্তু আমি শেয়ার ক্রয় করে দেখলাম 80,000 টাকার শেয়ার আমি ক্রয় করে ফেলেছি, তাহলে এখন আমার অ্যাকাউন্টে জমা আছে মাত্র 20,000 টাকা, তাহলে আমার মেইনটেনেন্স মার্জিনের থেকে আরো 5,000 টাকা কি আছে, কম আছে। তখন ব্রোকার হাউস আমাকে কল করবে, ফোন করবে বা আমাকে বলবে যে আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা কম আছে মেইনটেনেন্স মার্জিনের যেটা রাখার কথা তার থেকে, সো আপনি 5,000 টাকা এখন অ্যাকাউন্টে জমা দেন। এই যে আমাকে কল করেছে এটাকেই বলা হচ্ছে মার্জিন কল, এই 5,000 টাকা জমা দিতে বলেছে, এটাকেই বলা হচ্ছে কি মার্জিন কল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ইনিশিয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন, মার্জিন কল এগুলা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, ডিসকাস দ্য অপারেশন অফ মার্জিন, অর্থাৎ মার্জিন সমূহের কার্যক্রম, অর্থাৎ মার্জিন গুলা কিভাবে কাজ করে। আমি এতক্ষণ যে আলোচনা করেছি সেগুলাও যদি বুঝতে পারো তাহলে এই যে মার্জিন অ্যাকাউন্ট কিভাবে কার্যক্রম করে থাকে সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমরা এখানে বলছে an investor need to open a margin account to complete the trading process or exchange। একজন ইনভেস্টরকে মার্জিন অ্যাকাউন্ট খুলতে হবে তার ট্রেডিং কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য। তাহলে আমরা যদি বিজনেস করতে চাই শেয়ার বা আমাদের ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটিজ গুলো আছে সেগুলা নিয়ে, তাহলে আমাদেরকে অবশ্যই সেই লেনদেন বা সেই ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হলে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, যেটাকে আমরা বলছি কি মার্জিন অ্যাকাউন্ট। দিস ইজ দ্য প্রসেস ফায়ার দ্য ব্রোকার অর ডিলার অর দ্য ইনভেস্টর লেন্ড। এবং এই যে প্রক্রিয়া, অর্থাৎ এই মার্জিন অ্যাকাউন্টের মাধ্যমে ব্রোকার বা ডিলাররা কি করছে, বিনিয়োগকারীকে লেন্ড দেয় বা ধার দেয়, অর্থাৎ টাকা লোন দেয়, যেটা অলরেডি আমরা বুঝিয়েছি। আমরা যদি একটা এক্সাম্পল হিসাবে দিই তাহলে পুরো প্রক্রিয়াটাই তোমার কাছে ইজি হয়ে যাবে। বলছে ট্রেডার হ্যাজ সাইন টু ফিউচার কন্ট্রাক্ট উইথ দ্য নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জ টু বাই গোল্ড। একজন ট্রেডার ফিউচার কন্ট্রাক্টে সাইন করেছে, কয়টা, 2টি ফিউচার কন্ট্রাক্টে ভবিষ্যৎ চুক্তিতে স্বাক্ষর করেছে, কার সাথে, দ্য নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের সাথে, নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের সাথে। কিসের জন্য, টু বাই গোল্ড, সোনার বিজনেস করার জন্য, স্বর্ণের বিজনেস করার জন্য। তাহলে স্বর্ণ বাই করবে, ক্রয় করবে। এখন কখন এটা সে এই কন্ট্রাক্টটা করেছে, জুনের 5 তারিখে 2020 সালে টু 31 ডিসেম্বর 2020, এবং সেই কন্ট্রাক্টটা করেছে জুন মাসে, এবং এটা চলবে কত, মানে এটার মেয়াদ হচ্ছে কোন পর্যন্ত, 31 ডিসেম্বর 2020 সাল পর্যন্ত। আচ্ছা,
তাহলে এখানে আমরা মূলত বুঝিয়েছি কি একজন বিনিয়োগকারী নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের মাধ্যমে স্বর্ণ ক্রয় করার জন্য দুইটি ফিউচার কন্ট্রাক্টে স্বাক্ষর করেছে বা চুক্তিতে আবদ্ধ হয়েছে। কারেন্ট ফিউচার প্রাইস 60 পার আউন্স, বলছে যে বর্তমানে এই যে প্রাইস যেটা ফিউচার চুক্তিটা করেছে তার বর্তমান মূল্য হচ্ছে 600 পার আউন্স। পার কন্ট্রাক্ট সাইজ হচ্ছে 100 আউন্স। টোটাল আউন্স ফর টু কন্ট্রাক্ট ইজ, যদি প্রতি কন্ট্রাক্টে 100 আউন্স হয় তাহলে আমার দুইটা কন্ট্রাক্ট হবে 200 আউন্স, 200 আউন্স। ইনিশিয়াল মার্জিন তাহলে আমার হচ্ছে ধরা হয়েছে কত, $2000 পার কন্ট্রাক্ট। প্রতি কন্ট্রাক্ট ইনিশিয়াল মার্জিন, দ্যাট মিনস হচ্ছে বিনিয়োগকারী তার নিজস্ব অর্থ দিবে $2000 প্রতি কন্ট্রাক্টে। তাহলে দেখো $2000 যদি পার কন্ট্রাক্ট মানে হচ্ছে একটি কন্ট্রাক্টে হয়, আমার কন্ট্রাক্ট হচ্ছে দুইটি, তাহলে কত টাকা জমা রাখবে, 4000 টাকা ইনিশিয়াল মার্জিন দিতে হবে। অর্থাৎ বিনিয়োগকারী নিজস্ব ফান্ড হবে হচ্ছে $4000, টাকা না, $4000। তাহলে বলছে টোটাল অ্যামাউন্ট অফ ইনিশিয়াল মার্জিন রাখতে হবে কত, $400, দুঃখিত, $4000, and maintenance margin $500 পার কন্ট্রাক্ট। তাহলে মেইনটেনেন্স মার্জিন হবে আমার 1500 প্রতি কন্ট্রাক্টের জন্য। তার মানে এখানে ইনিশিয়াল মার্জিন হচ্ছে আমার দুইটা কন্ট্রাক্টের জন্য $4000, আর মেইনটেনেন্স মার্জিন সবসময় জমা রাখতে হবে কত, 1500 পার কন্ট্রাক্ট, $1500 প্রতি কন্ট্রাক্টে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আমরা যদি আরেকবার বলি যে একজন ব্যক্তি বা ব্যবসায়ী দুইটি ফিউচার কন্ট্রাক্টে আবদ্ধ হয়েছে, সে গোল্ডের বিজনেস করে, গোল্ড ক্রয় করার জন্য। তো বর্তমানে এই ফিউচার কন্ট্রাক্টের প্রাইস হচ্ছে 600 পার আউন্স, এবং প্রতি কন্ট্রাক্টে হচ্ছে পার কন্ট্রাক্ট সাইজ প্রতি কন্ট্রাক্টে হচ্ছে 100 আউন্স থাকে। তো টোটাল হবে তাহলে 200 আউন্স, এবং ইনিশিয়াল মার্জিন রাখতে হবে প্রতি কন্ট্রাক্টে $2000, তার মানে হচ্ছে $4000 ইনিশিয়াল মার্জিন রাখতে হবে, বা বিনিয়োগের নিজস্ব তহবিল থাকতে হবে। এন্ড মেইনটেনেন্স মার্জিন অর্থাৎ সবসময় জমা রাখতে হবে $1500। বলছে assuming that the future price is reduced from $600 to $597 at the end of June 5। বলছে জুনের 5 তারিখে যদি এই কন্ট্রাক্টের মূল্য $600 থেকে কমে $597 হয়। বলেছিল 600 আউন্স প্রতি কন্ট্রাক্টের কারেন্ট প্রাইস, এখন বলছে 600 আউন্স, দ্যাট মিনস $600। তো $600 থেকে কমে যদি $597 হয়, তাহলে বলো তো কত ডলার কমে যাচ্ছে, $3 কমে যাচ্ছে। তো $3 যদি কমে যায় এট দ্য এন্ড অফ জুন 5, তাহলে দেখো আমি কিন্তু যদি বিজনেসটা আমি করি, চিন্তা করো তুমিই করো, তাহলে তুমি কিন্তু $600 দিয়ে ওই গোল্ডটা ক্রয় করেছিলে, এখন তোমার $597 হয়ে গেছে মার্কেটে, তাহলে $3 কিন্তু তোমার কি হচ্ছে, লস হচ্ছে। তো ইন দিস কেস দ্য ইনভেস্টর উইল লস $600, অর্থাৎ প্রতি কন্ট্রাক্টে 300 টাকা, 300 কমে গেছে, তাহলে প্রতি কন্ট্রাক্টে হচ্ছে তোমার 200টা কন্ট্রাক্ট ছিল, তাহলে 200টা কন্ট্রাক্টে যদি 3 টাকা করে যদি কমে যায়, তাহলে তোমার $600 লস হয়ে কমে যায়। আর $600 যদি কমে যায়, তাহলে তোমার কিন্তু লস হয়ে যাচ্ছে $600 তুমি যদি বিক্রি করতে চাও। অ্যাজ এ রেজাল্ট দ্য ব্যালেন্স অফ দ্য মার্জিন অ্যাকাউন্ট উইল বি লেস দ্যান, তখন আমার মার্জিন অ্যাকাউন্টে তো জমা রাখার কথা কত, 4000, কিন্তু 4000 থেকে এখন 6000 তো কমে গেছে, এই দুঃখিত 600 তো কমে গেছে, তাহলে তোমার এখন মার্জিন অ্যাকাউন্টে জমা আছে কত, $3400, $3400। ইন দিস কেস ইনভেস্টর ডিপোজিটেড ডলার। এখন এই অবস্থায় কি করতে হবে, তাহলে তোমাকে তো বলেছে যে মেইনটেনেন্স মার্জিন তোমাকে রাখতে হবে কত, তোমার হচ্ছে 1500 করে পার ইয়াতে, পার কন্ট্রাক্টে, তাহলে দুইটা কন্ট্রাক্টে 3000 মিনিমাম জমা রাখতে হবে। এখন এই যেহেতু তোমার লস হচ্ছে, তাহলে তোমাকে কি করতে হবে, লস হলে কিন্তু সেই টাকাটা আবার নিজস্ব তহবিল থেকে জমা দিতে হয়, তাহলে $600 তোমাকে কি করতে হবে, ডিপোজিটেড করতে হবে, জমা দিতে হবে ইন হিজ বা হার মার্জিন অ্যাকাউন্ট, ইন ইউর মার্জিন অ্যাকাউন্ট। আমি আবার বলছি, যেহেতু যদি তোমার লস হয়, তাহলে যতটুকু লস হবে সেই লসটা তোমার মার্জিন অ্যাকাউন্টে আবার ডলারটা জমা দিতে হবে। তাহলে $600 কমে গেছে, সো তোমাকে $600 জমা রাখতে হবে। Similarly, if the contract value increases by
$600 to $603 at the end of the first day। মনে করো যে এখন ঠিক সেম ভাবে উল্টা কেস তো হতে পারে, আমার $600 ছিল কারেন্ট প্রাইস, আমি $600 দিয়ে ক্রয় করেছি, কিন্তু আমার ডলার বৃদ্ধি পেয়ে আমার গোল্ডের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে কত, প্রতিটাতে $603 হয়ে গেছে, তাহলে আমাকে কিন্তু এখানে $3 কি হবে, লাভ হবে। তো $3 লাভ হলে আমি $3 করে টোটাল যে টাকাটা হয় সেটা আমি কি করতে পারবো, উত্তোলন করতে পারবো। সো বলছে দ্য ব্যালেন্স অফ দ্য মার্জিন অ্যাকাউন্ট উইল ইনক্রিজ বাই $600 টু, তাহলে তোমার আমার এখন লাভ হবে কত, 200 ইন্টু 3, তার মানে হচ্ছে কত, $600 আমার লাভ হবে। আর $600 যদি লাভ হয়, আমার ইনিশিয়াল মার্জিন তো আমি তো কিনেছিলাম $400 দিয়ে, সো আমার আরো 600 যোগ হলো, তাহলে টোটাল ব্যালেন্স হয়ে গেল, সরি, $4000 দিয়ে, 4000-এর সাথে আরো 600 যোগ হলো, তাহলে $4600 জমা হয়েছে। এখন আমি কি করতে পারি, দ্য ইনভেস্টর ক্যান উইথড্র এনি অ্যাডিশনাল পোর্শন, দ্যাট মিনস হচ্ছে যে $600 ফ্রম দ্য ইনিশিয়াল মার্জিন অ্যাট এনি টাইমস অ্যাজ এ মার্জিন, যে কোনো সময় তার মার্জিন অ্যাকাউন্ট থেকে সে তার এই যে লাভের টাকা $600, লাভ $600 উত্তোলন করতে পারবে। শিক্ষার্থীরা, আমাদের মার্জিন অ্যাকাউন্টটা তাহলে এভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করে। লস হলে ইনিশিয়াল মানে ইনভেস্টরের কাছ থেকে ব্রোকার হাউস কি করবে, বলবে যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা দেন, লাভ হলে বলবে আপনি যে কোনো সময় চাইলেই আপনার লাভের টাকা উত্তোলন করতে পারেন। তো ফাইনালি বলছে কি দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু ইনশিওর দ্যাট দ্য ব্যালেন্স অফ দ্য মার্জিন ক্যালকুলেশন ইজ নেভার নেগেটিভ। তোমাকে এটা সবসময় নিশ্চিত করতে হবে যে মার্জিন অ্যাকাউন্টে ব্যালেন্স কখনোই নেগেটিভ হতে পারবে না, সবসময় পজিটিভ রাখতে হবে। কিরকম, ওই যদি আমি প্রথমের কথায় চলে যাই যে $25,000 আমাকে ডলার আমাকে সবসময় জমা রাখতে হবে, টাকাই দিয়ে বুঝাই, তাহলে 25,000-এর নিচেই যদি চলে আসে তাহলে সেটাকে বলা হয় নেগেটিভ। তো সেই নেগেটিভ কখনোই রাখা যাবে না, অর্থাৎ কমে যাওয়ার সাথে সাথে ব্রোকার হাউস তোমাকে কল করবে, তুমি তখন সেই টাকা তোমাকে জমা রাখতে হবে বিজনেস করতে হলে। দিস ইজ কল্ড মেইনটেনেন্স মার্জিন, আমরা অলরেডি এটা বুঝিয়েছি। ইফ দ্য লেভেল অফ ইনিশিয়াল মার্জিন ইজ লেস দ্যান দ্য মেইনটেনেন্স মার্জিন, then brokers or dealers try to control the situation by calling in the investor margin। তাহলে ওটাই বলেছি যে যদি মেইনটেনেন্স মার্জিনের নিচে টাকা চলে আসে তাহলে ব্রোকার হাউস কি করবে, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। কিভাবে, বিনিয়োগকারীকে বলবে যে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা কম হয়ে গেছে, আপনি জমা দেন। এখন তুমি যদি জমা দাও তাহলে ভালো, আর যদি তুমি জমা না দাও তাহলে ব্রোকার হাউস তোমাকে একটা নির্দিষ্ট ডেট বলে দিবে যে এত তারিখের মধ্যে, ধরো তুমি এখন যদি আমরা বিজনেস করি, আমার অ্যাকাউন্ট ধরো আজকেই একটা ট্রানজেকশন করেছি, তো সেই ট্রানজেকশনের ভ্যালু থেকে আমার কিছু টাকা কমে গেছে, তারা ধরো আমার কাছে কল করেছে যে আপনার মেইনটেনেন্স মার্জিন তো কমে গেছে, তো আপনি আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে মার্জিন অ্যাকাউন্টে টাকা জমা দেন। আমি যদি 1 সপ্তাহের মধ্যে মার্জিন অ্যাকাউন্টে টাকা জমা না দিই তাহলে আমি তো তাদের মাধ্যমে শেয়ার বিজনেস করি, যে শেয়ারগুলো আমার ক্রয় করা আছে তারা সেই শেয়ারগুলো বিক্রি করে কিন্তু মেইনটেনেন্স মার্জিনটা কভার করে ফেলবে, তাতে আমার লস হতে পারে, লাভ হতে পারে। এটাই বলছে। অ্যান্ড ইফ বলছে কোথায় দেখো, when the market value of the marginalized property is less than the margin and which falls below the maintenance margin set by the broker or dealer, then margin call is made, and if this call is ignored, অর্থাৎ এই কলটা যদি তারা যদি আমাকে বলে যে টাকা জমা দেন, আমি যদি সেটা ইগনোর করি, the broker or dealer has enough power to sell the property, তাদেরকে ক্ষমতা আছে যে আমার যে প্রপার্টি মানে আমার যে শেয়ার আছে সেটা বিক্রি করে সেই মেইনটেনেন্স মার্জিনটাকে কভার করা। However, in many cases, if the situation is insufficient, they can be forced to close the margin account. এবং এমনও হতে পারে যে ধরো তারা শেয়ার বিক্রি করে আমার মেইনটেনেন্স মার্জিনটা কভার করবে, কিন্তু আমার যদি শেয়ার না থাকে তাহলে তখন তারা কি করতে পারে, যে শেয়ারও বিক্রি করতে পারছে না, আমাকে কল করেও টাকা জমা নিতে পারছে না, তাহলে তারা আমার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা তারা রাখে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি যে আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। প্রথম থেকেই আমরা আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করলাম, মার্জিন অ্যাকাউন্ট কি এবং মার্জিন অ্যাকাউন্ট কয় ধরনের, মার্জিন অ্যাকাউন্ট কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা জানাবা।
আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং পরিশেষে বলবো আরো সুন্দর সুন্দর ভিডিও এবং ভালো থিওরি ম্যাথ গুলা যদি তোমরা পেতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি শেয়ার করবে, যাতে অন্যান্য স্টুডেন্টরা সবাই দেখে উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দ আর লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।